Hey guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গতবারের ব্লগ তো তোমরা দেখেছো। তো আমরা তো শান্তিনিকেতনে এসেছি, তো আজকে হলো ডে 2। মানে সারা দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর একবারও আমরা মেলায় যেতে পারিনি, মানে মেইন যে পৌষ মেলাটা, যেটা উপলক্ষে মেইনলি আমরা এসেছি। কারণ কালকে রাতে তো দেখলে খাওয়া দাওয়া করেছি, আশেপাশে একটুখানি ঘুরেছি আর ঘুমিয়ে গেছি। তো আজকে সারাদিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাব, মানে ঘুরবো শান্তিনিকেতন পুরোটা, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, ব্লগটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে। আর আমি একদম স্নান দান করে রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমাদের লাঞ্চে ছিল চিকেন, দেখতেই পাচ্ছ, যেটা লাল লাল একদম ঝাল ঝাল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে আছে ডাল, আর এদিকে আছে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। তো এই ছিল আজকে দুপুরের সিম্পল মেনু। এটা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো চলো খেয়ে নিই ঝটপট। তারপরে আমি আমার প্লেটে খাবার নিয়ে বসে পড়েছি খেতে। আমি, বাবা আর দাদাভাই একসাথে খেতে বসেছিলাম, তারপরে মা আর দিদি বসেছিল। তো গাইস খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর খাওয়া দাওয়া মেনু তো তোমরা দেখলে। তো মাংসটা জাস্ট অসাধারণ হয়েছে। তো একটুখানি পরেই বেরিয়ে যাবো, মানে 1:30টার সময় আমাদের গাড়ি বলা আছে, টোটো বলা আছে। তো উনি আসবেন, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানটা দারুণ একটুখানি বসি রোদের মধ্যে, মিটি মিটি রোদে, দেখতেই পাচ্ছ। তো তো এই যে এখানে এখন বসে থাকবো, তারপরে ওদের খাওয়া দাওয়া হলে রেডি হয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো এই যে টোটো কাকু চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়ে গিয়েছি। আর এই পঞ্চুটা আমাকে মা জন্মদিনে গিফট করেছিল, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো এবারে যাওয়া যাক। তো গাইজ এই যে আমাদের টোটো চলে এসছে, আমরা এখন টোটোতে উঠে যাচ্ছি। তারপরে আমরা টোটোতে উঠে সোজা চলে যাব এখন সোনাঝুরি হাটে, কারণ ফার্স্টে আমরা ওখানে যাব, তারপরে আমরা অন্যান্য জায়গায় যাব। তো আমরা ফার্স্টে এসেছি সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটের কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ পার্কিংয়ে একটু সমস্যা হচ্ছে, তার জন্য। তো চলো এবারে ধীরে ধীরে ভেতরের দিকে যাই। শান্তিনিকেতনে আসবো আর সোনাঝুরি হাট যাবো না, তা কি হতে পারে? তো চলো সামনের দিকে যাওয়া যাক। কত মানুষ দেখো, কাতারে কাতারে যাচ্ছে, কেউ কেউ কিনে ফিরছে, কেউ কেউ যাচ্ছে। সোনাঝুরি হাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ অনেক জিনিস আছে। তো চলো তোমাদেরকে এক এক করে সবকটা দেখাই। আর এই হাটটা এতটা বড় না, বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না। আর এক একটা দোকানে এক এক রকম জিনিস। এই দোকানে যেমন পুরোপুরি ব্যাগ, এই দোকানে কানের, তারপর বিভিন্ন রকম গলার মালা, দেখতেই পাচ্ছ। আমি কিছু কিছু প্রাইস জিজ্ঞেস করছিলাম, এগুলো সবই 100 টাকা করে। দেখতে কিন্তু খুবই সুন্দর, আর দাম কিন্তু একদমই রিজনেবল ছিল, খুবই ভালো লাগছিল। আর প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে তৈরি করা। এখানে দেখতে পাচ্ছ কাঠের বিভিন্ন রকম ক্লিপ, তারপরে কাঠের ফুলদানি, পেনদানি, তারপরে অ্যাস্ট্রে, তারপরে চিরুনি, সব কিছু কিন্তু কাঠের ছিল। আর এখানে বাঁশি, বিভিন্ন রকম জিনিসপত্র, সংসারের জিনিসপত্র, আরও অনেক কিছু রয়েছে, ভিতরে গেলে দেখতে পারবো। দাম কিন্তু সেরকম যে খুবই মাথা কাটা ছিল সেরকম কিছু নয়, ঠিকঠাকই দাম ছিল। তবে জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। এগুলো কিন্তু অন্য কোনো জায়গায় সেরকমভাবে দেখতে পাওয়া যায় না, হয়তো এটাই এখানের বৈশিষ্ট্য। আর এই দোকানটাতে দেখো সব কিছু ব্লাউজ, এই ব্লাউজগুলো কিন্তু একদম সবই 100 টাকা, 150 টাকা এরকমভাবে, মানে তুমি যেটা নেবে সেটার একটু আলাদা আলাদা দাম ছিল। আর এখানে দিদি দেখছিল কোন ব্যাগটা নেওয়া যায়, ও ব্যাগ দেখতে খুবই ভালোবাসে। ব্যাগ একটা কিনেছি আমরা, এখান থেকে অনেক কিছুই কিনেছি, সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো এই দোকানটা আমার কাছে না খুব ভালো লেগেছে। দেখো কত সুন্দর মনীষীর ছবি, রবীন্দ্রনাথের ছবি, বিভিন্ন রকম মনীষীর ছবি এখানে রয়েছে, খুব সুন্দর। এগুলো কিন্তু ঘরে লাগালে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এক একটা করে বাণী লেখা রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ছবি একদম কাট করে লাগানো রয়েছে। তো এই দোকানটা তো ভীষণ ছিল। আর সবকটা ফটো ফ্রেমে 150 টাকা, 100 টাকা এরকমভাবেই বলছিল দাম, সেরকম মানে খুবই ভালো পছন্দ হয়েছিল খুবই। আর এই দোকানটায় দেখো সব কিছু হারমালা নিজের হাতে তৈরি করে নিয়ে এসছে। তারপরে বিভিন্ন রেঞ্জের প্রাইসের কুর্তির পিস এখানে কিন্তু ঢেলে বিক্রি হচ্ছিল, আমরা সেটা দেখলাম। আর প্রাইস কিন্তু একদম কম ছিল, ওখানে কিন্তু 150 টাকা, 100 টাকা কিন্তু অনেক রকম কুর্তি পাওয়া গেছে, এমনকি কুর্তির পিস পর্যন্ত পাওয়া গেছে। তো তোমরা যারা যারা শান্তিনিকেতন সোনাঝুরি হাট যাওনি অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো বলছিল মাত্র 200 টাকা করে, খুবই ভালো এই শাড়িগুলো পরলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এগুলো দেখছিলাম, আর অনেক মানুষ কিন্তু এখানে বহু জিনিস কেনাকাটা করছিল। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই সোনাঝুরি হাটে পুরুষদের তুলনায় মহিলাদের জিনিস কিন্তু বেশি
বেশি বিক্রি হচ্ছিল। শাড়ি, ব্লাউজ, কুর্তির পিস, চুড়িদারের পিস, বিভিন্ন রকম জিনিসপত্র, ব্যাগ। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে হাটটা ভীষণ বড়, দেখে দেখে আমরা শেষই করতে পারছিলাম না। আর ভীষণ ভালো লেগেছে। দেখো চারিদিকে কত মানুষ কেনাকাটা করছে, জিনিসপত্র দেখছে। হোলসেলে কিন্তু অনেক মানুষ এখান থেকেও নিয়ে যাচ্ছে, যাতে তারা তাদের বিজনেসে হয়তো সেগুলো বিক্রি করবেন বা কিছু। আর এখানে দেখো ওই ব্যাগগুলো দেখছিলাম, বাট এই ব্যাগগুলো এতটা প্রাইস বেশি বলছিল যে তার জন্য আর নেওয়া হয়নি এখান থেকে। তো চলো এবারে অন্যদিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু সব কিছু হাতে তৈরি, এই মালাগুলো কিন্তু হাতে তৈরি করা। আর শাড়ির কালেকশন তো প্রচুর রয়েছে, বিভিন্ন স্টাইলের শাড়ি। আর এই পাখাগুলো দেখো পুরোপুরি বাঁশের তৈরি, এগুলো বলছিল 50 টাকা করে। আর এই যে বীরভূমের মানে ঐতিহ্য যেটাকে বলে, তো তোমরা একটুখানি শোনো। এরকম চারিদিকে সুন্দর গান ভেসে আসছে। আর এইখানে একটা নিরিবিলি পরিবেশে এরকম একটা হাট তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন রকম জিনিস দেখতে পারবে, অনেক কিছু খাবার খেতে পারবে। তো এরকম পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এরকম কেনাকাটা করার একটা মজাই আলাদা। তো পরিবেশটা খুবই শান্ত ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। আর এই দোকানটা দেখো কত অপূর্ব সুন্দর লাগছে, বিভিন্ন রকম ফটো ফ্রেম, চাবি রিং, বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই দোকানটাতে ছিল। এই দোকানটাই বলতে পারো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এইদিকে দেখো ছোট ছোট একতারা, ছোট ছোট জিনিস, খেলনার জিনিস, ছোট ছোট মানে সবকিছু কিন্তু বাঁশের তৈরি, হাতের তৈরি ম্যাক্সিমামটাই। প্লাস্টিকের জিনিসও রয়েছে কিছু কিছু। আর এদিকে দেখো মাটির কাপগুলো কতটা সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সোনাঝুরি হাট কেমন লাগলো, আর তোমরা কারা কারা সোনাঝুরি হাটে এসছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো কত মানুষ কাতারে কাতারে কেনাকাটা করছে। দেখো শুধু যে মহিলাদের জিনিস আছে তা কিন্তু না, এখানে দেখো অনেক কিন্তু পাঞ্জাবিও রয়েছে, যেটা এতক্ষণ পরে দেখলাম। আর এগুলো কাঁথা স্টিচের শাড়ি, যেগুলো মানে নবদ্বীপে প্রচুর অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমরা ওখানে দেখছিলাম না। কিন্তু ওখানে যেটা দেখলাম যে কাঁথা স্টিচের শাড়িগুলো প্রচণ্ড বেশি হাই রেঞ্জ বলছিল, যেটা আমাদের নবদ্বীপে অনেক কম। তোমরা তো জানো নবদ্বীপে প্রচুর ভালো ভালো কালেকশানের শাড়ি পাওয়া যায়, বাট তবুও সোনাঝুরি হাট আমি বলছি না যে খুবই খারাপ বা কিছু, খুবই ভালো। সেখানে অনেক জিনিসই রিজনেবল প্রাইস, আবার অনেক জিনিসই হাই রেঞ্জের। তেমনই একটু দরদাম করে দেখে শুনে নিলে খুবই ভালো হয় আর কি। তো দেখতেই পাচ্ছ এই দোকানে আবার একটু ব্যাগ ট্যাগ দেখছিলাম। আর এই দোকান থেকে মা আবার একটা ব্যাগ নিয়েছে। তবে এটা সত্যি কথা, এখানে ব্যাগের দাম খুবই কম রয়েছে। তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। আর এখানে কাঁথা স্টিচের যে মানে কি বলবো, শাড়ি বলো বা কুর্তি বলো, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটার দাম বলছিল 7,000 টাকা। তো দেখতে খুবই সুন্দর, কালারটাও ভীষণই ভালো। আমি তো শাড়ি সম্বন্ধে অত কিছু জানি না, তাই জন্য আমার প্রাইসটা মনে হচ্ছিল না যে ঠিক আছে নাকি ভুল আছে। তো তোমরা যারা যারা কেনো তোমরা তো অবশ্যই জানো অনেকটা। ফাইনালি এত বড় মেলা কভার করতে পেরেছি। দেখো কত বড় মেলা আর কত মানুষ এখানে দেখছে, খুব সুন্দর আর কি জায়গাটা। আর আশেপাশের পরিবেশ তো কি বলবো, একদম শান্তিপূর্ণ জায়গায় এত সুন্দর একটা হাট। তো আমি তো অনেক কিছুই দেখলাম, আর একটা পার্টে এই ভিডিও সব কিছু দেওয়া সম্ভব নয়, তার জন্য আরেকটা পার্টে আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেখাবো, কি কি কিনলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও এটুকুনি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।